স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনার আজ আরো একটি পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে জানবো স্বামীজির সন্ন্যাসী হওয়া, এই যে সন্ন্যাস হতে গেলে যে মানসিকতাটা, যে মনটা থাকা দরকার, সেটা প্রকৃতপক্ষে স্বামীজির কিরকম ছিল। প্রচন্ড করুণা, প্রচন্ড দয়া, সমবেদনা, সমব্যথিপূর্ণ এবং শোকাকুল এমনই মন ছিল, এমনই কোমল হৃদয়ের মন ছিল এই সন্ন্যাসীর, স্বামী বিবেকানন্দর। কিন্তু সেটা নিয়ে অনেকেই অনেক সময় প্রশ্ন তুলেছিলেন তার সামনে, যে সন্ন্যাসী হয়ে এত শোকাকুল হওয়া, পরের দুঃখে এতটা কান্নাকাটি করা, অশ্রুজল কারোর মৃত্যুতে, মৃত্যু বিয়োগে শোক প্রকাশ করা, এটা তো অনুচিত। সত্যি কি সন্ন্যাসী বলতে সেটাই বোঝায়? মানে সন্ন্যাসীর কোনো হৃদয় থাকতে নেই, কোমল হৃদয় থাকতে নেই, মায়া থাকতে নেই, আবেগ থাকতে নেই, সেই কি প্রকৃত সন্ন্যাসী? সমস্ত আবেগ ত্যাগ দিয়ে, মানে মানুষের জন্য করতে গেলে, মানুষের কল্যাণের জন্য করতে গেলে, তাদের উপকারের জন্য ভাবতে গেলে, জনকল্যাণের জন্য ভাবতে গেলে যে মনটা থাকা দরকার, সে কোমল মন, কোমল হৃদয়, সেটাও সন্ন্যাসীর থাকতে নেই, এই ধারণাটা কি আমাদের সঠিক? হয়তো নয়। হয়তো কেন, একদমই নয়। সেই ঘটনাই আজকে জানবো। স্বামীজি তখন কাশীতে আছেন। খবর পেলেন গুরুভাই বলরাম বাবু দেহত্যাগ করেছেন। এই দুঃসংবাদ শুনে স্বামীজি অশ্রু সংবরণ করতে পারলেন না। স্বামীজিকে শোক করতে দেখে কাশীর পণ্ডিত প্রমোদা দাস মিত্র বললেন, আপনি সন্ন্যাসী হয়েও এত শোকাকুল কেন? সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ করা অনুচিত। স্বামীজি উত্তর দিলেন, বলেন কি, সন্ন্যাসী হয়েছে বলে হৃদয়টা বিসর্জন দেব? প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়ে বরং আরো বেশি কোমল হওয়া উচিত। হাজার হোক আমরা মানুষ তো বটে। আর তাছাড়া তিনি যে আমার গুরু ভাই ছিলেন। যে সন্ন্যাসের হৃদয় পাষাণ করতে শিক্ষা দেয়, আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না। স্বামীজি বলতেন, যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছে নেই, সে সন্ন্যাসীই নয়। সন্ন্যাসীর প্রকৃত অর্থ কি? সন্ন্যাসী মানে কি? কারা সন্ন্যাসী হওয়ার উপযুক্ত? কেমন মানসিকতা থাকলে তবে সে সন্ন্যাসী হওয়ার উপযুক্ত হয়? আজকে স্বামীজির জীবনের এই স্মরণীয় ঘটনার আজকে যে পর্ব, তার মধ্যে থেকে আমরা সেটা বুঝতে পারছি। তিনি বলতেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, পরের জন্য প্রাণপাত পর্যন্ত করতে পারে সন্ন্যাসী, সে হলো সন্ন্যাসী। জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, মানে এতটাই যদি কারোর কান্না বুক ফেটে আসে, যেটা আকাশ ছুঁয়ে যাচ্ছে, কোনো জীবের যদি সেই কান্না, তার মানে সেরকম শোক থেকে, দুঃখ থেকে যদি সেরকম কান্নায় কেউ ভেঙে পড়ে, সেই গগনভেদী ক্রন্দন নিবারণ করার জন্য সন্ন্যাসী গীতার পাশে দাঁড়াবে, সেই জীবের পাশে দাঁড়াবে। বিধবার অশ্রু মোছাতে, পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তি দান করতে। বিধুরা মানে যে প্রচন্ড শোকে দুঃখে ভারাক্রান্ত, সেরকম মানুষের পাশে দাঁড়াতে, তাকে শান্তি দান করতে। অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে। যারা অজ্ঞ, যারা ইতর সাধারণ, তাদেরকে জীবন সংগ্রামের প্রতি, জীবন সংগ্রামে উপযোগী করতে। সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে। ঐহিক মানে ইহকালের, পারমার্থিক মানে পরকালের মঙ্গল। ইহলোক পরলোক দুটো দিকেরই মঙ্গল করতে। সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতের সন্ন্যাসীর জন্ম হয়েছে। আমাদের প্রত্যেকের মধ্যে সেই ব্রহ্মসিংহ কোথাও সুপ্ত হয়ে রয়েছে, যার ব্রহ্মজ্ঞান হলে সে প্রকৃত সিংহের রূপ ধারণ করবে, সেই হলো প্রকৃত মানব সত্তা যার হবে। তো সেই যে ব্রহ্মসিংহ যে আমাদের প্রত্যেকের মধ্যে প্রসুপ্ত রয়েছে, তাকে জাগরিত করার জন্য যে জ্ঞানের আলো, সেই আলোটা প্রদান করার জন্য কিন্তু সন্ন্যাসীর জন্ম হয়েছে। সেটাই বলছেন তিনি, যে বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তি দান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবের সংগ্রামের উপযোগী করতে, সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। তো এই হলো সন্ন্যাসী। প্রকৃত সন্ন্যাসী কেমন তা স্বামীজির এই
জীবন স্মৃতির মধ্যে থেকে আজকে জানলাম। আর এই প্রকৃত সন্ন্যাসী নিঃসন্দেহে স্বামী বিবেকানন্দ। সকল সন্ন্যাসীদের অগ্রভাগে তিনি, সন্ন্যাসীর একটা উজ্জ্বল প্রতীক তিনি।